আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 তে সবাইকে স্বাগতম। গত দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা তৃতীয় পর্বে দেখব কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট থেকে ফ্রি ব্লগ ক্রিয়েট করা যায়। তো একটি ব্লগ ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে যেতে হবে, একটা মেইলে সাইন ইন করতে হবে। মেইলে সাইন ইন করে আমি যে মেইলটাতে সাইন ইন করবো সেই মেইলটা ওপেন করতে হবে। gmail.com পাসওয়ার্ড দিব। এবার আমি সাইন ইন করব। মেইলটি সাইন ইন হয়ে গেল। এখন আমি গুগল অ্যাপস এ ক্লিক করে একবার ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে ব্লগারে ক্লিক করব, কারণ গুগলের একটি সেবা হলো ব্লগার। এই ব্লগারে ক্লিক করে আমি একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব। নিউ ব্লগ থেকে আমরা এখানে টাইটেল ক্রিয়েট নিউ ব্লগ, এখানে টাইটেল দেব, অর্থাৎ যে নামে ভিডিও ইউআরএল আসবে ফার্স্ট ওয়েবসাইট। অ্যাড্রেস যে নামে ব্লগটি হবে মিজান 2016.blogspot.com। সরি, this blog address is not available। আমি সংখ্যা একটু পরিবর্তন করে দিব। মিজানুর লিখে দিলাম। এটা সঠিক হয়েছে। এবার আমি একটি টেমপ্লেট চুজ করব। আমি এই সিম্পল টেমপ্লেটটি সিলেক্ট দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। একটু অপেক্ষা করব। তাহলে একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, ভিব্লগ। দিস ইজ my
ওয়েবসাইট মিজানুর 2016.blogspot.com। ওয়েবসাইটের টাইটেল বারে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমার টাইটেল বারে এটা দিয়েছিলাম, এই কারণে এটা আমার ওয়েবসাইটে প্রদর্শন হচ্ছে, দেখাচ্ছে। তো লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে নাম্বার তুলে দিব। এডিটে ক্লিক করে এটি অন করে দেব, অফ করে দিব, সেভ করে দিলাম। দিয়ে রিলোড দিতে হবে। তাহলে এখন নাম্বারটি চলে যাবে। এভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা হলো। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন এসে যদি আপনারা পোস্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েট এ নিউ পোস্ট, দেন পাবলিশ। ক্রিয়েট এ নিউ পোস্ট, পোস্ট টাইটেল, description, title, title, এখানে বোল্ড করা যাবে, আন্ডারলাইন করা যাবে সিলেক্ট করে, অথবা লেখা ফন্ট চেঞ্জ করা যাবে, নর্মাল হেডিং। এখন পোস্টটা পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলেই পোস্টটি পাবলিশড হয়ে গেল। ক্যান্সেলে ক্লিক করতে হবে। ভিউ ব্লগে ক্লিক করব। তাহলে দেখব যে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, যে পোস্টটা দিয়েছিলাম সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আজকে এখানেই শেষ। আগামীতে আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। সকলকেই ধন্যবাদ।